আলাইকুম। তো আজকে আমরা শিখব HTML। HTML কি? HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা ল্যাঙ্গুয়েজ যার সাহায্যে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। তো আমরা কি করব, প্রথমে VS কোড ডাউনলোড করব। এবার VS কোডে একটা ফোল্ডার বানিয়েছি আমি, এখানে কবি নামে একটা ফোল্ডার বানানো আছে। এখানে একটা ফাইল ক্রিয়েট করব index.html। শিফট ধরে এক্সক্লামেটরি চিহ্ন চাপবো, বয়লার প্লেট তৈরি হয়ে গেল। এটা হচ্ছে HTML এর বয়লার প্লেট। এটা হচ্ছে ডক টাইপ HTML। এটা ডিফাইন্স করে যে এটা হচ্ছে HTML5। HTML এটা হচ্ছে রুট এলিমেন্ট। ল্যাঙ্গুয়েজ ইকাল টু ইংলিশ। এখানে আমরা অন্য ল্যাঙ্গুয়েজও করতে পারি, বা আমরা এখানে লিখতে পারি ইংলিশ -US-ও লিখতে পারি, বা UK-ও লিখতে পারি। এবার এখানে হেড আছে, টাইটেল আছে। টাইটেলে আমরা ডকুমেন্ট লেখা আছে। আমরা যা HTML এ যে কোডগুলো করব সেগুলো সব বডির ভেতরে হবে। এখন আমরা একটা ডাউনলোড করে নেব লাইভ সার্ভার। লাইভ সার্ভারটা আমরা ডাউনলোড করে নেব। এখন আমাদের কাজ হবে ইনস্টল করে নেওয়ার পর এখানে আমরা HTML এ 6টা H1 ট্যাগ হয়। দেখা যাক কি সেটা। H1 থেকে H6 পর্যন্ত 6টা ট্যাগ হয়। এখন আমি লিখছি টাইটেল। H1 এ লিখছি I am সাগর। এখানে আমরা রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে যাব। এখানে H1 ট্যাগে লেখা আছে I am সাগর। আসি কোডে। I am an engineer. I love writing poems. H4. I love reading books. H5. I am a problem solver. H6. I am a critical thinker. দেখা যাক আমাদের লাইভ সার্ভারে কি দেখাচ্ছে। এই যে H1 ট্যাগে এখানে দেখাচ্ছে I am সাগর। তারপর তার চেয়ে একটু ছোট ট্যাগে I am an engineer। তারপর আরো ছোট ট্যাগে I love writing poems। তারপর I love reading books, I am a problem solver, I am a critical thinker। এখন HTML ট্যাগস এগুলোকে বলে H1 ট্যাগ। আরো কিছু কিছু ট্যাগ আছে, যেমন P ট্যাগ। এখানে আমরা কোনো কিছু প্যারাগ্রাফ লিখতে পারি। লোরেম 12 কিছু প্যারাগ্রাফ, দেখা যাক সেটা কেমন দেখাচ্ছে। আমরা প্রি ট্যাগ লিখতে পারি। আমাদের যেমন যেমন ট্যাগ দরকার আমরা তেমন তেমন ট্যাগ লিখে নেব। প্রি ট্যাগ
ভিএস কোডের একটা সুবিধা হচ্ছে এইদিকে আমি যখন ঠিক করছি ওটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাচ্ছে, এই একটা সুবিধা আছে। এখন এই টাইটেলেরটা দেখা যাক। টাইটেলটা আমি লিখছি HTML বেসিক্স। এই উপরে টাইটেলে দেখা যাচ্ছে HTML বেসিক্স। আচ্ছা, এবার আমরা এইগুলোকে আরো কিছু কিছু ট্যাগ আছে যেগুলো আমরা শিখব। কি কি ট্যাগ আছে দেখা যাক। ইমেজ ট্যাগ আছে, অ্যাঙ্কার ট্যাগ আছে। অ্যাঙ্কার ট্যাগ কি লেখা যায়? href হাইপারলিংক। এখানে আমি লিখছি https google.com। এখানে গুগলের লিংক চলে এসেছে। আর একবার দেখি আমাদের পেজটা, দেখি কি হলো। এইবার আসবে, আশা করি নেট কানেকশন ছিল না আমার। google.com। এইভাবে আমরা অ্যাঙ্কার ট্যাগ সাজাতে পারি। এবার এখানে আমরা আরো লিখতে পারি ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ যদি আমার ফাইলে কোনো ইমেজ থাকে সেই ইমেজটা আমরা লিখবো, যেমন লিখলাম abc.jpg। যদি এই ইমেজটা থাকে তাহলে ইমেজটা ব্রাউজারে শো করবে, আর যদি না থাকে তাহলে আমি অল্টারনেটিভ একটা মেসেজ লিখে দিচ্ছি, this image is not there। যেহেতু ইমেজটা আমার ফাইলে নেই, ফোল্ডারে নেই, তাই আমাকে দেখিয়েছে দিস ইমেজ ইজ নট হিয়ার। তো এই হলো বেসিক HTML। আরো কিছু কিছু ট্যাগ আছে যেগুলো আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখাচ্ছি। HTML basics. What is HTML? HTML stands for Hypertext Markup Language. HTML is the standard markup language for creating web page। তার মানে HTML হচ্ছে, HTML ফুল ফর্ম হলো Hypertext Markup Language। এটা একটা স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওয়েব পেজ তৈরি করা হয়। আর এটা কি করা হয়? ওয়েব পেজে স্ট্রাকচার করা হয়। এখানে কিছু এলিমেন্টস আছে, যে এলিমেন্টগুলো বলে ব্রাউজারকে বলে হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট, কিভাবে কন্টেন্টকে ডিসপ্লে করতে হয়। এটা হচ্ছে বয়লার প্লেট। এই বয়লার প্লেটটা হচ্ছে HTML এর বয়লার প্লেট। এই বডির ভেতরে আমরা যত কোড সে এখানে লিখব। এক্সপ্লানেশন অফ দ্য HTML স্ট্রাকচার, আগেও বলেছি আমি যে ডক টাইপ HTML ডিক্লেয়ার করে যে এটা HTML5 ডকুমেন্ট। হেড হচ্ছে রুট এলিমেন্ট,
টাইটেল ট্যাগের মধ্যে আমরা দেখিয়েছি যে টাইটেল ট্যাগের কাজ কি, বডির মধ্যে কি হয়, h1 এলিমেন্টের মধ্যে কি হয় দেখিয়েছি, p ট্যাগ কি সেটাও দেখিয়েছি, প্রি ট্যাগ দেখিয়েছি। হোয়াট ইজ অ্যান এইচটিএমএল এলিমেন্ট, এইচটিএমএল এলিমেন্ট কিভাবে লেখে না ট্যাগ নেম লেখে, তারপর কন্টেন্ট লেখে, তারপর ট্যাগ নেম এইভাবে লেখে, কিভাবে চিহ্ন লেখে সেটা দেখিয়েছি। আচ্ছা, নেস্টেড এইচটিএমএল এলিমেন্ট মানে আমরা একটা h1 ট্যাগের ভেতরে একটা p ট্যাগ নিতে পারি, আবার p ট্যাগের ভেতরে h1 ট্যাগ নিতে পারি। explanation of nested html থাক, এটা html documents। html tags are not case sensitive, html tags case sensitive হয় না। আমি ক্যাপিটাল p লিখেও যা মানে দেবে আমার স্মল p তে সেম মানে দেখাবে। doc type declaration is not also case sensitive। এটা আমার একটা html কোড। html cheat 2, এখানে আমরা হাইপারলিংক এর মধ্যে বলেছি অ্যাঙ্কার ট্যাগ, ওই হাইপারলিংক এর কি কাজ কি সেটা আমরা দেখিয়েছি। href থাকে, নেম থাকে, টার্গেট থাকে, টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক যদি আমরা লিখি তাহলে আমার যে গুগলটা সেম ব্রাউজারে খুললো ওটা অন্য অন্য জায়গায় খুলতে পারে। দেখা যাক, আমরা এখানে লিখছি টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, তাহলে আমাদের কি হবে দেখা যাক। লাইভ সার্ভার, গুগলে ক্লিক করলাম, অন্য একটা ব্রাউজারে গুগলটা ওপেন হচ্ছে, তো এটাই হচ্ছে টার্গেট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। তো আজকের মতো এইটুকুই। নেক্সট ক্লাসে আমি আলোচনা করব সিএসএস ফ্লেক্স এবং গ্রিড সম্পর্কে।